মৃত্যুর সময় এবং স্থান। মৃত্যুর স্থান এবং সময় এটা নির্ধারিত। একটা সময় ছিল এরকম যে মানুষ যখন বুঝতো যে মুমূর্ষু, আল্লাহ রাসূল এটা বলে গেছেন যে একজন ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় থাকবে তখন তোমরা তার পাশে শাহাদাতের কালেমা, এটা তাকলিম দাও। শাহাদাতের কালেমা কি? কালেমা মানে হচ্ছে বাক্য। শাহাদাত মানে যেটাতে আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে শাহাদাত এর কালেমা। তাকে জোরাজুরি করে বলতে হবে যে আপনি বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম না। বলছেন যে তার পাশে বসে তোমরা বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলতে থাকো। এটা শুনে শুনে সে যাতে এটা বলে ফেলতে পারে। যার শেষ কালেমা, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নির্ধারিত হয়। তো এমন এক যুগে আমরা এখন এসেছি, আইসিইউতে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এখন আর পাশে বসে লোকজন ওইভাবে থাকে না। আইসিইউ আপনাকে আমাকে আইসিইউ পাঠিয়ে দেওয়া হয়। একটু টাকা যাদের আছে তাদেরকে আইসিইউতে দিয়ে দেওয়া হয়। নাকে নল দিয়ে, মুখে অক্সিজেন দিয়ে এমনভাবে রাখা হবে। বলা হয় যে রোগীর আরাম হতে পারে, আরাম কিছু আরাম তো হয় ওষুধ যেহেতু দেওয়া হয়, কিন্তু মুখে একটা অক্সিজেনের মাস্ক থাকা অবস্থায় এবং নাকে নল থাকা অবস্থায় কালেমাটা কতটুকু বলা যায় এটা আমার বুঝে ধরে না। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর স্থান নির্ধারিত, মৃত্যুর সময় নির্ধারিত। আমরা যেভাবে যে অবস্থায় যেখানে যাই করি না কেন, যতই আমরা খরচ করি না কেন, ওই সময়টাতে মানুষ এখন অধৈর্য হয়। কয়েকদিন মৃত ব্যক্তিকে, মানে মুমূর্ষ ব্যক্তিকে কয়েকদিন যদি পাশে থাকে, মানুষ কেমন অধৈর্য হয়ে যায়। অনেকেই নিজেই কষ্ট থেকে বাঁচার জন্য যায় যাক, টাকার উপরে দিয়ে যাক, আইসিইউ পাঠিয়ে দিয়ে দেওয়া হয়। যেহেতু জানাই যাচ্ছে মানুষটা মারাই যাবে, একদম মুমূর্ষ, তো সেহেতু একটু নিজের কাছে থাকলে অসুবিধাটা কি? তো যাই হোক, মেডিকেল সায়েন্স অনুযায়ী ওটাও খারাপ না। ওখানে বলা হয় যে না, অসুস্থ জনিত যে কষ্টটা, এটা কিছুটা লাঘব হয়। আমি জানি না মুমূর্ষু ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলে তারা কি উত্তর দেবে। তো যাই হোক, এটা আল্লাহর ইচ্ছা। তো আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে মৃত্যুর স্থান নির্ধারিত, মৃত্যুর সময় নির্ধারিত। আমরা যাই চেষ্টা করি না কেন, এগুলো মানবীয় চেষ্টা, এগুলো আমরা করতে পারি, করি। রাসূল বলেছেন যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। আমরা রোগীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা আমরা করতে পারি, কিন্তু যখন দেখা যায় একজন মানুষ একেবারে বয়সজনিত বা যে কোনো সমস্যায় মুমূর্ষ, আর তার বাঁচার হয়তো সম্ভাবনা নাই, তখন নিজেরা কি একটু পাশে থাকার চেষ্টা করা যায় না? একটু তাকলিমটা দেওয়া যায় কিনা? সম্মানিত উপস্থিতি, এটা তো একটা সুন্নাহ। আল্লাহ রাসূল তো বলেছেন মুমূর্ষ ব্যক্তির পাশে কিছু কাজ আমাদের রয়েছে, তো ওইগুলো আমরা না করে শুধু শুধুই টাকার উপরে দিয়ে আইসিইউ ফেলে একজন এই একা একা এইভাবে ফেলে রেখে দিচ্ছে। তো জানি না এটা কতটুকু যৌক্তিক হয়, আল্লাহ ভালো জানেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, মৃত্যুর সময় নির্ধারিত। আমরা হয়তো মাথায় আমাদের এটা কাজ করে না। আমাদের শরীর যখন সুস্থ থাকে, আমাদের শরীরে যখন শক্তি থাকে, আমাদের হাতে যখন টাকা থাকে, তখন আর আমাদের মাথায় এইগুলা কাজ করে না। শয়তানের ওয়াসওয়াসায় আমরা এটা ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, যে জিনিসটা আমার নির্ধারিত, যে জিনিসটা আমার জন্য নির্দিষ্ট, যেটা নির্দিষ্ট, যেটা অবশ্যম্ভাবী, যেটাকে এড়ানোর কোনো শক্তি নাই, সেটাকে মেনে নেওয়া এবং সেটার জন্য প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ নয় কি? এবং সেটা সবসময় মাথায় রাখাটাই তো বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা 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 এটা দেখেছি যে আমাদের যখন শরীর সুস্থ থাকে, আমাদের যখন হাতে টাকা থাকে, রক্ত যখন গরম থাকে, তখন আর আমাদের এটা মাথায় কাজ করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন, আপনি দেখেন সূরা ইমরান 145 নম্বর আয়াত, আল্লাহ জানাচ্ছেন মানুষের মৃত্যুর সময় নির্ধারিত। আল্লাহ বলে দিচ্ছেন ওমা কানা লিনাফসিন, ওমা কানা লিনাফসিন, কোন মানুষের জন্য এটা সম্ভব না, কোন প্রাণীর জন্য এটা সম্ভব না যে আন তামুতা, সে মারা যাবে, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমোদন ছাড়া একজন মানুষ মারা যাবে, এটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিতাবান মুআজ্জালান, কিতাবান মুআজ্জালান, তার এই সময়টা নির্ধারিত, তার এই সময়টা নির্ধারিত, তার এই মেয়াদ নির্ধারিত। যেহেতু তার এই মেয়াদ নির্ধারিত, এটা কখন?
আমরা জানি না, কিন্তু এটা আল্লাহর ইলমে রয়েছেন। আল্লাহ জানেন মানুষের সময়টা কখন নির্দিষ্ট। সম্মানিত উপস্থিতি, অন্য আয়াতে যদি আমরা দেখি সূরা আরাফ 34 নম্বর আয়াত, সূরা আরাফে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন বারবার, পবিত্র কোরআনের একাধিক জায়গায় মানুষকে বারবার এগুলা স্মরণ করে দেওয়া হচ্ছে। আল্লাহ মানুষকে স্মরণ করে দিয়ে আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালান, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালান, প্রত্যেক উম্মতের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে, প্রত্যেকটা জাতির জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। ফাইযা জাআ আজালুহুম, যখন তার কাছে সেই নির্দিষ্ট সময়টা এসে যাবে, সেই আজল, সেই সময়, সেই নির্ধারিত সময়, মৃত্যুর সময়, শেষ সময় যখন তার সামনে এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, তখন তার এই সময়টি কিছুমাত্র পিছিয়ে নেওয়া হবে না, ওয়ালা ইস্তাকদিমুনা, কিছু এগিয়েও নেওয়া হবে না, কিছুমাত্র পিছিয়েও নেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বারবার মানুষকে এটা স্মরণ করে দিচ্ছেন, হে মানুষ, তোমাদের সময়টা নির্দিষ্ট, যখন সেই নির্দিষ্ট সময়টা এসে যাবে, এই নির্দিষ্ট সময় এসে যাওয়ার আগে হয়তো কিছুদিন শক্তি, কিছুদিন ক্ষমতা, কিছুদিন টাকা, এইভাবে হয়তো আমাদের জীবনকে সাজানো হয়েছে পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আল্লাহ অন্য জায়গায় বলেছেন, আল্লাহ অন্য অনেক জায়গায় বলেছেন, আমি মানুষকে নানানভাবে পরীক্ষা করার জন্য এগুলো দিয়ে তাদের জীবনকে সুশোভিত করেছি। আল্লাহ মানুষের জীবনকে মৃত্যু এবং হায়াত দিয়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ বারবার স্মরণ করে বলে দিচ্ছেন যে যখন নির্দিষ্ট সময়, সেই নির্ধারিত সময় তোমাদের সামনে এসে যাবে, সেই সময়কে না একটু আগানো হবে, না একটু পিছানোও হবে। আমরা যতই চিকিৎসার যাই চেষ্টা করি, আমরা আমাদের চেষ্টা করতেই পারি, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন সেই সময় এক সেকেন্ড, এক মুহূর্ত পিছানো যাবে না, এক মুহূর্ত আগানো যাবে না। সম্মানিত উপস্থিতি, একইভাবে মৃত্যুর স্থান নির্ধারিত। আমরা হয়তো মনে করতে পারি না যে অমুক জায়গায় অনেক মানুষ যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তায় মারা গেছে, ওইখানে তার মৃত্যু, ওই পর্যন্ত তাকে যেতে হবে। অনেক মানুষ ঘরে যার ইচ্ছা ছিল যে না পরিবার পরিজনের সাথে নাতি নাত্য সব থাকবে, একটা সুন্দরভাবে সেইখানে একটা সুন্দর মৃত্যু হবে তার। সম্মানিত উপস্থিতি, একটা সুন্দর মৃত্যু, কত সুন্দর! আপনি দেখেন আবু জাহেলের মৃত্যু কি অভিশপ্ত মৃত্যু, ফিরআউনের মৃত্যু কি অভিশপ্ত মৃত্যু, আল্লাহ রাসূলের মৃত্যু দেখেন কি শান্তিময় মৃত্যু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু কি শান্তিময় মৃত্যু। সম্মানিত উপস্থিতি, একটি সুন্দর মৃত্যু মানুষের একটি শ্রেষ্ঠ পাওয়া, আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট বড় নিয়ামত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন যে মানুষের মৃত্যুর স্থানও নির্ধারিত। আমরা যদি দেখি সূরা লোকমানের একেবারে শেষ আয়াত, একেবারে শেষ 34 নম্বর আয়াতের শেষে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ বলতেছেন মানুষের স্থান, হে মানুষ, তোমাদের স্থান যে নির্ধারিত, এটাও তোমরা জেনে রাখো। আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুন, কোন মানুষ কোন প্রাণী এটা জানে না, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুতু, কোন জমিনে কোন ভূমিতে সে মারা যাবে, পৃথিবীর কোনো মানুষ সে জানে না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ তাআলা এই বিষয়ে সম্যক ধারণা রাখেন, নিশ্চয় আল্লাহ এই বিষয়ে সর্বাধিক অবহিত থাকেন। সম্মানিত উপস্থিতি, মানুষের মৃত্যুর স্থান নির্ধারিত। আমরা যাই কিছু করি না কেন, আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের মৃত্যুর স্থান কোন স্থানে, কোন জায়গায়, কোন সময়ে, কি অবস্থায় আমরা মৃত্যুবরণ করব, এই মৃত্যুর স্থান আমাদের জন্য চূড়ান্তভাবে নির্ধারিত। আল্লাহর পক্ষ থেকে এটি আমাদেরকে বলে দেওয়া হচ্ছে, বারবার মানুষকে সতর্ক করে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তিরমিজির একটি অন্যতম সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে একদিন মূসা আলাইহিস সালাম এবং মালাকুল মউতের যে কথোপকথন, মূসা আলাইহিস সালামের যে কথা ছিল মালাকুল মউতের সাথে, যখন মালাকুল মউত, তাফসীরকারগণ, মুফাসসিরগণ বলেন, হাদিস বিশারদগণ বলেন যে মালাকুল মউত যখন মানুষের আকৃতিতে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন মৃত্যুর পয়গাম নিয়ে, মৃত্যুর খবর নিয়ে, তখন মূসা আলাইহিস সালাম তার আঘাত করলেন, জোর দিয়ে আঘাত করলেন, তার চোখে সমস্যা হলো ফেরেশতার। আল্লাহ তার চোখ ভালো করে দিয়ে ফেরেশতাকে পাঠিয়ে বললেন যে তুমি কি মূসাকে বলো যে একটি গাভী, একটি ষাঁড়, এর পিঠে সে হাত রাখবে, যতগুলো লোম তার হাতের নিচে থাকবে এতগুলো বছর সে পৃথিবীতে বেঁচে থাকবে, সমস্যা নাই। মূসা আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতা আবার এসে বলল যে আল্লাহর পক্ষ থেকে এই কথা বলা হয়েছে, তখন মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তো ফেরেশতা। উনি বললেন যে এরপর কি হবে? বললেন যে এরপর তো মৃত্যু, এরপর তো মৃত্যু, জীবনের চূড়ান্ত পরিণতি তো মৃত্যু। সম্মানিত উপস্থিত, তখন মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাহলে তাই হোক, যেটা পরে হবে, আমার যে নির্দিষ্ট সময় সেটা এখনই হোক। আল্লাহর ইচ্ছায় মূসা আলাইহিস সালামের জান কবজ করে নিলেন। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, ইজা কাযা আল্লাহ, যখন আল্লাহ নির্ধারিত করে দেন লিআবদিন, কোন মানুষের জন্য। আল্লাহ রাসূল বলতেছেন, যখন আল্লাহ তার কোন বান্দার জন্য তার একটি স্থানকে বা একটি সময়কে নির্ধারিত করে দেন, আনতামুতা বিআরজিন, যে কোন জমিনে কোন জায়গায় সে মারা যাবে, এইটা যখন আল্লাহ বান্দার জন্য নির্ধারিত করে দেন, জাআলা লাহু, আল্লাহ তার জন্য করে দেন ইলাইহা হাজাতুন, ওই স্থানে পৌঁছার একটা উসিলা, ওই স্থানে যাওয়ার একটা পদ্ধতি, একটা উসিলা, একটা কাজ আল্লাহ তার জন্য করে দেন। আমার আপনার মৃত্যু যদি হাসপাতালের বেডে থাকে, কোনো না কোনো ভাবে আমাদেরকে হাসপাতালের বেডে যেতেই হবে। আমার আপনার মৃত্যু যদি রাস্তায় থাকে, আমার আপনার মৃত্যু যদি গাড়ির অ্যাক্সিডেন্টে থাকে, আমার আপনার মৃত্যু যদি পানিতে ডুবে থাকে, যার মৃত্যু যেইখানে যে অবস্থায় আছে সেইখানে সে অবস্থায় তার মৃত্যু হবে। তখন যদি আমরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, ঈমানটা না রাখি, তখন ঈমান শূন্য হয়ে পৃথিবী থেকে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আমাদেরকে জানাচ্ছেন যে যখন মানুষের জন্য তার মৃত্যুর স্থানটি নির্ধারণ করে দেওয়া হয়, এই স্থানে যাওয়ার জন্য একটা উসিলা করে দেওয়া হয়। আপনি যদি মুসা আলাইহিস সালামের জীবনীটা পড়েন, আপনি দেখবেন মুসা আলাইহিস সালাম যখন দেখা গেল ফিরআউন একদিন স্বপ্নে দেখলেন যে একটা আগুনের পিণ্ড এসে তার সবকিছু জ্বালিয়ে পুড়ে দিচ্ছে। সে সমস্ত গণকদেরকে যখন ডাকলো, সবাই এসে বলল যে বনি ইসরাইলে এমন কেউ একজন আসতে পারে যে আপনার সাম্রাজ্যকে ধ্বংস করবেন। ফিরআউনরা ছিল, তারা ছিল কিপ্তি বংশীয়। বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম যে বংশে আসবেন সেটা হচ্ছে বনি ইসরাইল। সম্মানিত উপস্থিতি, তখন এই বংশের ঘোষণা দেওয়া হলো যে যত ছেলে সন্তান হবে সবাইকে মেরে ফেলতে হবে। এক সময় ভাবে যখন মারা হলো, তখন দেখা গেল তাদের কাজের লোকের ঘাটতি পড়লো। লোকেরা আবার গিয়ে তাকে বলল যে যেইভাবে পুরুষদেরকে মেরে ফেলা হচ্ছে, আমাদের তো কাজের লোক পাওয়া যাবে না, একদিন এখান থেকে পুরুষের ঘাটতি হয়ে যাচ্ছে, তাহলে এখন কি করা? বললো ঠিক আছে, এক বছরের যে এই বছর হলে এই বছরের সন্তানকে মেরে ফেলবে, পরের বছরের কাউকে মারবে না, তার মানে এক বছর গ্যাপ দিয়ে যারা হবে তাদেরকে মেরে ফেলবে। এরকম গ্যাপের বছরে তার বড় ভাই হারুন আলাইহিস সালামের জন্ম হলো। মুসা আলাইহিস সালাম থেকে 3 বছরের বড় তার ভাই হারুন আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে তিনি হচ্ছেন নবী হন। সম্মানিত উপস্থিতি, যে বছর মারারটা ছিল না, ওই বছর হারুন আলাইহিস সালামের জন্ম হলো বেজুরা ভাবে। যে বছর মারারটা হলো, ওই বছর মুসা আলাইহিস সালামের জন্ম হলো। আপনি খেয়াল করেন, হিসাবে তো ওই সময় মুসা আলাইহিস সালামের মৃত্যু হওয়ার কথা ছিল হিসাব মতে, যেহেতু সমস্ত শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে, তাহলে উনিও তো শিশু অবস্থায় মারা যাওয়ার কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ইচ্ছা কি কুদরতের সাথে একটা পানিতে, সমুদ্রে, নদীতে একটা সিন্ধুকে ভরে তাকে মানে ভাসিয়ে দেওয়া হলো। আল্লাহর ইচ্ছা যে ফিরআউন মারতে চায়, সেই ফিরআউনের বাড়িতেই মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন, লালিত পালিত হতে লাগলেন। একটা আগুন তাকে পরীক্ষা করার জন্য, এটা নবী হবে কিনা আগুনের দেওয়া হয়েছিল, আগুনের একটা বিষয়, ওটাও তিনি মুখে নিয়ে নিলেন, তখনও তার কিছু হয়নি। সম্মানিত উপস্থিতি, কি কঠিন কঠিন সময় গিয়েছে তার জীবনে, তখনও তার মৃত্যু হয়নি। এক সময় যখন ফিরআউন মুসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে ওই সমুদ্র পাড়ি দিতে চাইলেন, উনি যখন মাছ সমুদ্র পার হয়ে চলে গেলেন, ফিরআউন সলিল সমাধি হলো, সমস্ত বাহিনী সহ তার সমুদ্রে মৃত্যু হলো। এরপরে যখন তিহ নামক প্রান্তরে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আসলো যে আমালেকা নামে একটি সম্প্রদায় রয়েছে, ওরা বডি স্ট্রাকচার, শরীরের দিক থেকে অনেক বিশাল দেহী মানুষ। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, তোমরা তাদের সাথে জিহাদ করো, তোমরা আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য তাদের সাথে যুদ্ধ করো। মুসা আলাইহিস সালামের এই কওম, যাদের প্রতি আল্লাহ এত অনুগ্রহ করলেন, তারা অস্বীকার করলো যে না, এই বড় জাতি, এদের সাথে আমরা জিহাদ করব না, তুমি এবং তোমার ভাই গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। আল্লাহর এই আদেশ অমান্য করার কারণে আল্লাহ এই বনী ইসরাইল এদের প্রতি খুব অসন্তুষ্ট হলেন, বিরাট অসন্তুষ্ট হলেন। তখন এই তিহ নামক প্রান্তরে তাদেরকে উন্মুক্ত কারাগারে 40টা বছর স্বয়ং মুসা এবং হারুন, দুইজন নবী উপস্থিত, এই দুইজন নবী উপস্থিত থাকা সত্ত্বেও এই তিহ নামক প্রান্তরে তারা 40 বছর উন্মুক্ত কারাগার। কেন? কারণ তারা দিনের বেলায় সকালবেলা বের হতো যে তারা মিশরে চলে যাবে, সম্মানিত উপস্থিতি, মিশরে যাওয়ার জন্য তারা বের হতো, কিন্তু সারাদিন ঘুরে ফিরে হেঁটে হেঁটে আবার সে যেখান থেকে গিয়েছিল দেখে যে বিকাল বেলায় সেইখানে এসে তারা উপস্থিত। সম্মানিত উপস্থিতি, অদৃশ্য প্রাচীর, অদৃশ্য বীর আল্লাহর কুদরত, এটার থেকে তারা মুক্তি পেল না 40টা বছর পর্যন্ত এইখানে তারা মানে বন্দি অবস্থা ছিল। সম্মানিত উপস্থিতি, দেখেন মুসা আলাইহিস সালামের মৃত্যু হবে এইখানে, সুতরাং কোনো না কোনো ভাবে তাদেরকে এইখানে থাকতেই হবে। 3 বছরের বড় ছিল হারুন আলাইহিস সালাম, তার ভাই। 3 বছরের ব্যবধানে 2 ভাইয়ের মৃত্যু। এই সময়টায় শেষের কিছুদিন, 40 বছর শেষ হওয়ার কিছুদিন আগ মুহূর্তে এই স্থানে তাদের 2 ভাইয়ের মৃত্যু হয়। 2জন নবীর মৃত্যু এখানে হয়, বাইতুল মুকাদ্দাসের একেবারে কাছেই।
সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা দেখলাম ওই যে 12 জন, বিশেষ করে 12 জন নেতার মধ্যে 10 জন তাদের কথার অবাধ্য হয়েছিল। তারপরে তাদের থেকে একজন ইউশা বিন নুন, তার কাছে আল্লাহর পক্ষ থেকে তার উপর অনুগ্রহ হলো। তাদের নেতৃত্বে এই বনী ইসরাইল একসময় আবার আমালেকাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এরপর আল্লাহ তাদেরকে আবার পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষের যখন মৃত্যুর সময় হবে, এই মৃত্যুর স্থান তার যেইখানে, কেউ জানে না কার স্থান, মৃত্যুর কোথায়, যেই স্থানে তার মৃত্যু লেখা, তার জন্য কোনো না কোনোভাবে একটা ওসিলা তৈরি হবে, সে সেইখানে যাবেই যাবে। যে মূসা আলাইহিস সালাম জীবনের এত কঠিন সময় পার করলেন, সেই মূসা আলাইহিস সালামের মৃত্যু সেই কঠিন সময় হলো না, জীবনের শেষ সময়ে যখন সুখের সময়, তখন গিয়ে তিহি নামক প্রান্তরে তার মৃত্যু হলো। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেললো। একটা মাছের পেটে একজন মানুষ কতক্ষণ থাকতে পারে? শ্বাসরোধ হয়ে তো সেইখানে মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তার মৃত্যু সেইখানে লেখা নাই, সেখানে তার মৃত্যু হয়নি। কতদিন পরে, প্রায় 40 দিন পরে যখন মাছ তাকে উগরে দিল, এতদিনেও তার মৃত্যু সেখানে হলো না। এই ইউনূস আলাইহিস সালাম আবার যখন তার কওমের কাছে ফিরে গেল, সেখানে দাওয়াত দিল, ওইখানে তার মৃত্যু হলো। সম্মানিত উপস্থিতি, একই অবস্থা ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কূপের মধ্যে ফেলে দিল, কথা তো ছিল সেইখানে তার মৃত্যু হবে, কিন্তু তার মৃত্যু সেই স্থানে লেখা নাই। পরিস্থিতি খুবই জটিল, বাঁচার কোনো সম্ভাবনা নাই মানবীয় জ্ঞান দ্বারা, কিন্তু তার মৃত্যু সেই স্থানে লেখা নাই, সেইখানে তার মৃত্যু হবে না। কোনো না কোনোভাবে সেখান থেকে সে বেঁচে যাবে। এক সময় ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হলেন। সম্মানিত উপস্থিতি, সেই যেইখানে তার মৃত্যু, মানুষ যেইখানে তার মৃত্যু, যতগুলো দেখেন, ঈসা আলাইহিস সালামকে মারার জন্য দৌড়ে নিয়ে গেলা হলো, উনি বাইতুল মুকাদ্দাসে গিয়ে ঢুকলেন, আল্লাহ তাকে ওইখান থেকে উঠে আসমানে নিয়ে গেলেন। মৃত্যুর স্থান তার নির্ধারিত, মৃত্যুর সময় তার নির্ধারিত। যখন তার মৃত্যুর সময় হবে, যেই স্থানে উনি মৃত্যুবরণ করবেন, সেই সময়ে, সেই স্থানে, ওই সময় ঠিকই তাকে সেইখানে পাঠানো হবে। এই আল্লাহর এক অনুগ্রহ, এই আল্লাহর এক লীলা খেলা, এই আল্লাহর এক বিশেষ কুদরত। সম্মানিত উপস্থিতি, মানুষের জন্য তার মৃত্যুর স্থান, মানুষের জন্য তার মৃত্যুর সময় নির্ধারিত। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের মৃত্যুর সময় নির্ধারিত, যেহেতু আমাদের জন্য ওইটা চূড়ান্ত, আমাদের যেহেতু কিছু করার সুযোগ নেই, যেহেতু আমাদেরকে সারেন্ডার করতেই হবে, সেহেতু আমাদের একটু ভাবা উচিত, তাহলে আমাদের এই জীবনের চূড়ান্ত পরিণতি কি? প্রত্যেকটা জিনিসের একটি চূড়ান্ত পরিণতি থাকে, আপনি যদি প্রচন্ড দৌড়ান, পরিণতি হলো আপনি একটু ক্লান্ত হবেন। আপনি প্রচন্ড খান, একেবারে গলা পর্যন্ত ভরে আপনি খেয়েছেন, একটু পরে আপনার অস্বস্তি লাগবে, পরিণতি হলো অস্বস্তি লাগবে। মানে সবকিছুর একটা পরিণতি থাকে। আল্লাহ যে আমাদেরকে একটি জীবন দিলেন, জীবন কি? হোয়াট ইজ লাইফ? লাইফ ইজ দ্য স্মল অ্যামাউন্ট অফ টাইম। ক্ষুদ্র ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের সমষ্টি হচ্ছে জীবন। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের সমষ্টিকে জীবন বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই যে একটি জীবন, একটি হায়াত, একটি সময় আমাদেরকে দিয়ে দেওয়া হলো, তাহলে আমাদের এই সময়ের, এই জীবনের চূড়ান্ত পরিণতি কি? জীবনের চূড়ান্ত পরিণতি হচ্ছে মৃত্যু। এইখান থেকে মানুষের মুক্তির কোনো রাস্তা নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ মানুষকে বারবার একই কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ বলছেন, কুল, হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন। এটা রাসূলের কথা না, যেহেতু আয়াতের শুরুতে কুল, এটা একটা যুক্তি, ওরা বলতো এটা রাসূলের কথা, এজন্য আল্লাহ বলতেন কুল, হে নবী আপনি বলুন। যেহেতু আল্লাহ ঘোষণা দিচ্ছেন হে নবী আপনি বলুন, তাহলে এটা তো রাসূলের কথা না, এটা রাসূলের কথা না, এটা আল্লাহর কথা। উনি আল্লাহর পক্ষ থেকে মানুষকে পৌঁছে দিচ্ছেন। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এই নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে যাও, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। যে মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, সেই মৃত্যু তোমাদেরকে ধরবে, সেই মৃত্যু তোমাদের কাছে আসবেই আসবে। তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপর তোমাদেরকে দৃশ্য এবং অদৃশ্যের যে প্রতিপালক, তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। আবার সেই প্রতিপালকের কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই দিন তুমি যা কিছু করতে, পৃথিবীর জীবনে তুমি যা কিছু করতেছিলে, এই সব কিছু তোমাদেরকে সেই দিন জানিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা সত্য, যে সত্যকে অ্যাভয়েড করার শক্তি আমাদের নাই, সেটা হচ্ছে আমাদের জীবনের চূড়ান্ত পরিণতি হচ্ছে মৃত্যু।
মানুষের জীবনের চূড়ান্ত ফলাফল হচ্ছে মৃত্যু। তাহলে এই মৃত্যুকে মেনে নেওয়া এসেও একটু ভাবা উচিত যে তাহলে সত্যিকার অর্থে আমাদের জীবনের সার্থকতা কি। মানে আমরা অনেক কাজ করি, সত্যিকার অর্থে বলেন তো, সত্যিকার অর্থে এই জীবনের প্রাপ্তি কি? একটা প্রাপ্তি তো থাকতো। মানুষের জীবনের প্রাপ্তি কি? খেয়াল করেন, আপনি একটা লাউ বাজারে নিয়ে গিয়ে বেচলেন, প্রাপ্তি কি? আমি 70 টাকা পাইলাম, 80 টাকা পাইলাম। একটা লাউ গাছ আপনি লাগালেন, প্রাপ্তি কি? আমি নিজে ওইখান থেকে খেলাম। আপনি ধান খেতে চাষ করলেন, ফসলের কাজ করলেন, প্রাপ্তি কি? আমি এই ফসল পেলাম, আমার বাস্তব জীবনে উপকার হবে। প্রত্যেকটা জিনিসের একটা প্রাপ্তি থাকে, একটা 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 গিভ এন্ড টেক, একটা ব্যাপার স্যাপার থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের জীবনের সত্যিকারের প্রাপ্তিটা কি? একজন মানুষের জীবনের সত্যিকারের প্রাপ্তিটা কি? একজন মানুষ দুনিয়ায় সফল হতে 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 একেবারে বিশাল বিশাল দুনিয়ার সবচেয়ে বড় ধনী হয়ে গেছে, 5-6টা কোম্পানি তার আছে, অনেক কিছু আছে। এটা কি তার প্রাপ্তি? এটাই কি তার প্রাপ্তি? দেখেন, সত্যিকার অর্থে মানুষের জীবনের প্রাপ্তিটাকে এইখানে আমরা একটু কথা বলতে চাচ্ছি। সত্যিকার অর্থে মানুষের জীবনে আমরা অনেক কাজ করে থাকি, সত্যিকার অর্থে মানুষের জীবনের 1 নম্বর প্রাপ্তি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনের 1 নম্বর প্রাপ্তি মানে আমি কি পেলাম। সত্যি সত্যি আপনি দেখেন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সেলিব্রিটি আপনি হয়ে গেলেন, কিন্তু এটা কি প্রাপ্তি? না, সত্যিকার অর্থে এটা প্রাপ্তি না। সত্যি প্রাপ্তি হচ্ছে সেইটা যেই কাজটা আমি করলাম এবং এই কাজে আল্লাহ সন্তুষ্ট হলো। আমি সারাদিনে অনেক কাজ করলাম, আমরা সারাদিনে অনেক কাজ করে থাকি, আমার কাজের মধ্যে ওইটুকু আমার প্রাপ্তি যেই কাজটাতে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হলো। সম্মানিত উপস্থিতি, আমার যেই কাজে, বান্দার যেই কাজে, মানুষের যেই কাজে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, সত্যিকার অর্থ ওইটুকু তার প্রাপ্তি, বাকিটা জিরো। বিশ্বাস করেন, সত্যি বাকিটা জিরো। সত্যি বাকিটা জিরো। যেটুকুতে আল্লাহ সন্তুষ্ট হলো শুধু সেইটুকু প্রাপ্তি এক। দ্বিতীয় হচ্ছে ইমানের উপর মৃত্যু লাভ। ইমানের উপর মৃত্যু লাভ। সম্মানিত উপস্থিতি, যে মানুষ ইমানের উপর মৃত্যু লাভ করলো, যে মানুষের মৃত্যুটা হলো ইমানের উপর, আল্লাহর উপর বিশ্বাসের উপর, এইটাই হচ্ছে তার জীবনের প্রাপ্তি। সম্মানিত উপস্থিতি, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সাহাবীগণ এরকম অনেক প্রশ্ন করেছেন যে আমরা যখন অনেক সময় মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে অবস্থায় থাকে, কোনো সালাত করতে পারে না, কোনো তাসবিহ তাহলিল করতে পারে না, কোনো ধরনের ইবাদত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যেই মানুষ যৌবন ইবাদতে লিপ্ত থাকে, যেই মানুষ 5 ওয়াক্ত সালাত গুজার থাকে, যেই মানুষ ইবাদত গুজার থাকে, এই মানুষটা যতদিন অসুস্থ অবস্থায় শুয়ে থাকলো, এই প্রত্যেকটা ওয়াক্তের সালাতের হিসাব, প্রত্যেকটা ওয়াক্তের সালাতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া। আল্লাহ, খেয়াল করে না, ইমানের সাথে মৃত্যু অত সোজা জিনিস নয়, এত সোজা জিনিস নয়। সম্মানিত উপস্থিতি, এত সোজা জিনিস নয়। হুটহাট করে ইমানের সাথে মৃত্যু হয়ে যায়, বিষয়টি এমন না। ওটা আল্লাহর বিশেষে কোনো গ্রহ যদি আল্লাহ এরকম ভাবে করে ফেলে। কিন্তু যে মানুষ তার যৌবনে, যে মানুষ তার জীবনে পরিপূর্ণ ইবাদতের সাথে তার সময়কে অতিক্রম করে, এই মানুষটা যখন মৃত্যু সজ্জায় মুমূর্ষ অবস্থায় শুয়ে থাকে, তখনও সে জোহরের সালাত পড়তে পারে নাই। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ রাসূলের মুখ থেকে ঘোষণা, তার আমল নামে জোহরের সালাতের সব লিখে দেওয়া হয়েছে। সে যে তাসবিহ তাহলিল জিকির আজকার করত, এই তাসবিহ তাহলিল জিকির আজকারের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, মুমিনের কোনো অসুস্থতা নেই, মুমিনের কোনো সুস্থ নেই, মুমিনের সারা জীবনের আমলের, মুমিনের সারা জীবনে আল্লাহর অনুগ্রহের এই এক বিশাল অনুগ্রহ, এই আল্লাহর পক্ষ থেকে এক বিশাল দান। সম্মানিত উপস্থিতির জন্য বলা হচ্ছে যে সত্যিকার অর্থেই একজন মানুষের জীবনের প্রাপ্তি কি? এই যে একটা জীবন, এই যে একটা হায়াত, এই যে কাজ করার শক্তি, এই যে কথা বলার শক্তি, এই যে মানুষের সাথে চলার শক্তি আমরা পেলাম, এটার লাভ কি? এটার প্রাপ্তি কি? এটার প্রাপ্তি ওইটাই যে কাজটা আমি করলাম এবং ওই কাজে আল্লাহ সন্তুষ্টি হলো। আমার যখন মৃত্যু হলো, আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে ঈমানের সাথে পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে পারলাম, ওইটুকুই আমার প্রাপ্তি, বাকিটুকু আমার নেই। সম্মানিত উপস্থিতি, আরেকটি হচ্ছে কবরের শান্তি লাভ। কবরের শান্তি লাভ, এইটা মানুষের প্রাপ্তি। কবরের শান্তি লাভ, এইটা মানুষের প্রাপ্তি। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে সুখ থাকে, দুঃখ থাকে, দুনিয়ার জীবন মিক্সারের। দুনিয়ার জীবনে শান্তি আছে, দুনিয়ার জীবনে অশান্তি আছে। দুনিয়ার জীবনে এক এক সময় এক এক রকম যাবে। কিছুদিন কষ্টে যাবে, কিছুদিন সুখে যাবে, কিছুদিন আরামে যাবে, কিছুদিন অশান্তিতে যাবে, কিছুদিন অসুস্থ অবস্থায় যাবে, কিছুদিন সুস্থ অবস্থায় যাবে। মিক্সারে আমাদের জীবন চলে। মৃত্যুর পরে কবরের জীবন হয় শান্তি নয় অশান্তি, কোনো মিক্সার নাই, ওখানে কোনো মিক্সার নাই। কিছুদিন কবরে ভালো যাবে, কিছুদিন কবরে খারাপ যাবে, এরকম কোনো অবস্থা নেই। সম্মানিত উপস্থিতি,
যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয় তাহলে শান্তি, যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা না হয় তাহলে অশান্তি, অবর্ণনীয় আযাবের মধ্যে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বলা হচ্ছিল যে মানুষের এই জীবন যে আল্লাহ আমাদেরকে দিলেন একটি জীবন, এই জীবনের প্রাপ্তি হচ্ছে ওইটাই কবরের শান্তিতে থাকা, কবরের শান্তিতে থাকা, কবরের শান্তিতে থাকা। সম্মানিত উপস্থিতি, চতুর্থ নাম্বার, কিয়ামতের দিন সহজে হিসাব দেওয়া, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সহজে হিসাব দিতে পারা। বিচারের মাঠ এমন এক কঠিন মাঠ, যেই দিন আল্লাহ কাফার নাম ধারণ করবেন, যেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া মানুষ তার পা নাড়াতে পারবে না। বিচার মানুষের এমন কঠিন হবে, সেই সময়ে যার বিচার সহজ হবে সেটাই না এই জীবনের প্রাপ্তি। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা দেখি আমরা, জাহান্নাম থেকে মুক্তি লাভ, জাহান্নাম থেকে মুক্তি লাভ। বিচার সহজ হলো আল্লাহর অনুগ্রহে, যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, এইটা না এই জীবনের প্রাপ্তি। এত সুন্দর একটা জীবন পেলাম, হায়াত পেলাম, জাহান্নাম থেকে মুক্তি পেলাম না, তাহলে এই জীবনের প্রাপ্তি সত্যি সত্যি কি কিছু হলো? সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা দেখি, জান্নাতে প্রবেশ করা। আল্লাহ যখন বিশেষ অনুগ্রহে মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন, ওইটা হচ্ছে মানুষের চূড়ান্ত প্রাপ্তি। এরপরে আমরা দেখি, জান্নাতে গিয়ে মানুষ আল্লাহর দিদার লাভ করবেন। জান্নাতীদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার, একজন মানুষের জন্য শ্রেষ্ঠ পুরস্কার, সে তার রবকে সেদিন দেখতে পাবে, সে তার আল্লাহকে সেদিন দেখতে পাবে, যে আল্লাহর জন্য সে পাপ থেকে বিরত থাকতো, যে আল্লাহকে সে ভালোবাসতো, যে আল্লাহর জন্য সে ইবাদত করত, তার সেই রব, তার সেই প্রতিপালক, তার সেই প্রিয়, সে আল্লাহকে সে সেদিন দেখতে পাবে। সেই দিন তার জীবনের সমস্ত কিছুর পূর্ণতা আসবে। সম্মানিত উপস্থিতি, সেইটা হচ্ছে চূড়ান্ত প্রাপ্তি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতেছিলাম যে মানুষের জীবনের প্রাপ্তি কি, আমাদের তো এই হিসাবটা রাখা উচিত। তাহলে 1 নম্বর আমরা বলতেছিলাম, মানুষের জীবনের 1 নম্বর প্রাপ্তি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ, ঈমানের উপর মৃত্যু লাভ, কবরে শান্তি লাভ, কিয়ামতের দিন সহজে হিসাব দেওয়া, জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, জান্নাতে প্রবেশ করা, জান্নাতে গিয়ে আল্লাহর দিদার লাভ করা। এই 5টার একটাও কি পৃথিবীর কোনো মানুষ, কোনো রাজা, কেউ কি দিতে পারবে? পৃথিবীর কেউ, কারো পক্ষে সম্ভব নয়। সেটা হচ্ছে জীবনের চূড়ান্ত প্রাপ্তি। আর যা কিছু, সবকিছু মিশা, সবকিছু মায়া, সবকিছু মোহ, মানুষের মধ্যে ধোঁকা, শয়তানের একটা মানে মানুষকে নেওয়ার, বিপথে নেওয়ার একটা ধোঁকার বিষয়। মানুষ কেমন জানি বিভ্রান্ত, উদ্ভ্রান্তের মতো চলাফেরা করে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন আল্লাহ রাসূল শুধু পথ বলে দেন নাই, উনি সমাধানও বলে দিয়েছেন। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে এই বিষয়গুলো মাথায় কখন বেশি থাকবে। সময় এখন এমন, পাপ করার সুযোগ এখানে এমন বেশি, মানুষের জাগতিক হওয়ার উপায় এখন এমন বেশি, এই সমস্ত কাজে থাকা খুব কঠিন, খুব জটিল। সম্মানিত উপস্থিতি, নানান কিছু থেকে বেঁচে থাকতে পারলে কেবল এইরকম নরম মন নিয়ে পৃথিবী থেকে যাওয়া যায়। আল্লাহ রাসূল পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল জীবনে থেকে আমরা যেটা দেখি, আমরা দেখি যে উনি বাকিউল গরকাত, বাকি গুরুস্থান, একেবারে ঠিক মসজিদের নববীর কাছে বাকি গুরুস্থান ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অনেকগুলো হাদিস আমরা দেখি, উনি বলতেন, একদিন রাত্রিবেলা আমি দেখি আল্লাহ রাসূল বিছানায় নাই, উনি কোথায় যান আমি দেখার জন্য ওনার পিছে পিছে গেলাম। শেষ রাত্রিতে ফজরের আগে আগে, এই সময় উনি বাকি গুরুস্থানে যেতেন। আল্লাহ রাসূল শ্রেষ্ঠ নবী, উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী, ওনার কোনো পাপ নেই, এই মানুষ কেন গিয়ে গুরুস্থানে গিয়ে পড়ে থাকে? সম্মানিত উপস্থিতি, উনি মৃত্যুকে স্মরণ করার জন্য গুরুস্থানে যেতেন, উনি মৃতদের জন্য দোয়া করার জন্য গুরুস্থানে যেতেন, উম্মতকে শেখানোর জন্য গুরুস্থানে যেতেন, ফজরের পরে অনেক সময় যেতেন, শেষ রাত্রিতে যেতেন। সম্মানিত উপস্থিতি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি গুরুস্থানে, বাকিউল গরকাত, বাকি গুরুস্থানে গিয়ে মাইয়াতদের জন্য দোয়া করছেন। আমি তার পিছে পিছে গেলাম, গিয়ে দেখলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কবরে কেন যেতেন? কবরবাসীর জন্য দোয়া করার জন্য যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর জন্য দোয়া করেছেন, এই দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল কবরবাসীদের কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে, গোরস্থানে গিয়ে, কবরের কাছে গিয়ে আল্লাহ রাসূল এই মৃত কবরবাসীদের জন্য দোয়া করে বলেন, আসসালামু আলাইকুম আলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুনা। এভাবেও বলা যায়, যদি একা একটা কবরের কাছে যান, যদি টোটাল গোরস্থানের কাছে আমরা যাই, সমস্ত কবরবাসীর কাছে গিয়ে যদি আমরা দোয়া করি, আল্লাহ রাসূল বলতেন, আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা, হে মুমিন মুসলিম কবরবাসীগণ, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। যেই পবিত্র মুখ থেকে এই কথা বের হয়েছে, সেই পবিত্র মুখ থেকে এই কথা বের হয়, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সম্মানিত উপস্থিতি, উনি কবরবাসীদের জন্য এই দোয়া করতেন, হে মুমিন মুসলিম কবরবাসীরা,
তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এরপরে আল্লাহ রাসূল আরো দোয়া করতেন, আরো বলতেন, আল্লাহ রাসূল বলতেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা, নিশ্চয়ই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি। এই ইনশাআল্লাহ মানে অবশ্যই আমরাও এই সামনেই তোমাদের সাথে মিলিত হচ্ছি। আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, আমাদের এবং তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা শান্তি প্রার্থনা করি। সম্মানিত উপস্থিতি, আমরা ভুলেই গিয়েছি সর্বশেষ কবে আমাদের পিতামাতার কবরের কাছে গিয়ে দোয়া করেছি। আমরা ভুলেই গিয়েছি সর্বশেষ কবে আমাদের পিতামাতার গুরুস্থানে অথবা আমাদের পিতামাতার কবরের কাছে গিয়ে আমরা দোয়া করেছি, এটা আমাদের মাথায় নেই। সম্মানিত উপস্থিতি, তারা মৃত, তাদের জন্য আমাদের করণীয় রয়েছে। আপনি একটু গুরুস্থানে যান, আমরা যদি একটু গুরুস্থানে কবরের পাশে যাই, আপনি গিয়ে দেখেন সত্যি সত্যি মন নরম হয়। এমন এক জায়গা যেখানে মন নরম না হয়ে কোনো উপায় নেই, আর শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ে ফজরের আগে তখন গেলে তো কোনো কথাই নেই। পৃথিবীর সমস্ত কিছু তখন তুচ্ছ মনে হবে, পৃথিবীর সমস্ত কাজ তখন তুচ্ছ মনে হবে। আপনি দেখেন পৃথিবীর সব কিছু তখন তুচ্ছ মনে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, হ্যাঁ আমার সাহাবীরা শুনো, যেই জিনিস জীবনের স্বাদকে খেয়ে ফেলে সেই জিনিসকে বেশি বেশি স্মরণ করো। জীবনের স্বাদ রয়েছে, যখন চাষটলে বসে টিভি দেখি, যখন মোবাইলে বসে টিভি দেখি, জীবনকে খুব স্বাদই মনে হয়। যখন চাকচিক্যময় জীবন যাপন করি, নিজের যখন গাড়ি থাকে, ভালো পোশাক থাকে, ভালো কিছু চাকচিক্যময় অবস্থা থাকে, পকেটে টাকা থাকে, শরীরে তেল থাকে, মাথা গরম থাকে, জীবনকে খুব স্বাদ মনে হয়। আল্লাহ রাসূল বলতেছেন যে জীবনের স্বাদ নষ্ট করে দেয় যে বিষয়, সেইটাকে বেশি বেশি স্মরণ করো। জীবনের স্বাদ নষ্ট করে বিষয় হচ্ছে মৃত্যু। আল্লাহ রাসূল বলতেছেন যে মানুষ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন যে আমার সাহাবীরা শুনো, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, তোমরা বেশি বেশি কবরের কাছে যাও, তোমরা বেশি বেশি গোরস্থানে যাও, কবর জিয়ারত করো, কারণ এতে মৃত্যুর কথা স্মরণ হয়। সম্মানিত উপস্থিতি, যেইটা চূড়ান্ত মানুষের জীবনের চূড়ান্ত পরিণতি সেইটার কাছে বেশি বেশি থাকা, সেইটার কথা বেশি বেশি ভাবা, এইটা একটা রাস্তা দুনিয়ার এই সমস্ত ফিতনা থেকে বাঁচার। আপনি বিশ্বাস করুন, সত্যি সত্যি আমি আপনি যদি একটু গোরস্থানে বেশি বেশি যাই, আমি আপনি যদি একটু আমাদের পিতামাতাদের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করি, কবরের কাছে গিয়ে আমরা একা একা হাত তুলে দোয়া করতে পারি, এই যে আল্লাহ রাসূল যে দোয়া শিখিয়েছেন এই দোয়া বলবো, অথবা আপনার মনে যা আসে আপনি বাংলায় ওইখানে দাঁড়িয়ে আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এই দোয়াটা আসলে আমরা শুধু তাদের জন্যই করছি না, ওখানে আমারও তো একটা অংশ রয়েছে। আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, আমার এবং তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। সুতরাং ওইখানে তো আমার কথাটি রয়েছে, আমারও একদিন এই মাটির সাথে মিশে যেতে হবে, একদিন আমাকে ওইখানে সারেন্ডার করতে হবে, আমার এই শরীরের শক্তি একদিন ওইখানে গিয়ে শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই বুঝ, এই চিন্তা, এই বোধ, এই ধ্যান, এইটা মাথায় আসবে, ওইখানে না গেলে তো কোনোভাবে আসে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূলের যে শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শিক্ষা মানুষকে দিয়েছেন, এই যে শিক্ষা উম্মতকে দিয়েছেন, বারবার মৃত্যুর কথা একটু করে বেশি করে স্মরণ করা এবং ওইটার বিষয় একটু মাথায় রাখা, তাহলে এই সমস্ত কিছু বড় মনে হবে না, এই সমস্ত কিছু বিরাট মনে হবে না। মানুষ বাড়ি করার জন্য পাগল, মানুষ জমির জন্য পাগল, আপনি ওইটা যখন মাথায় নেবেন তখন এইটাকে তুচ্ছ মনে হবে, তখন মনে হবে শুধু যেটুকু প্রয়োজন সেটুকুই নেই না, কি দরকার আপনার। যখন অন্যের একটা ক্ষতি করতে আমরা যখন চাই, তখন যদি মনে হয় যে না, আমার তো সামনে মৃত্যু, আমার তো ওইখানে সারেন্ডার করতে হবে, তখন ওইখান থেকে কিছুটা অন্তত বেঁচে থাকা সম্ভব। সম্মানিত উপস্থিতি, জীবনকে একটা লাইনে রাখতে গেলে এই বোঝ মাথায় না আনলে এটা কোনোভাবেই লাইনে থাকে না। কারণ শয়তান 24 ঘন্টায় আমাদের পিছনে লাগা, শয়তান 24 ঘন্টায় মানুষকে অস্ত্র দিতে ব্যস্ত, খালি বলবে ভবিষ্যতে কি হবে, সন্তান কি হবে, সন্তান কিভাবে পড়বে, পড়ালেখা হবে না, এই হবে না, সেই হবে না, বুড়া বছর কোথায় থাকবা। আরে বাবা, বুড়া বছর কোথায় থাকবো, কয়দিন বাঁচবো তারই তো খবর নাই, বুড়া বছর কোথায় থাকবো সেইটা কেন। সম্মানিত উপস্থিতি, যখন যা হবে তখন তা হবে, দেখা যাবে। আমাদের কাজ হচ্ছে আমরা কাজ করবো হালাল সহি উপায়ে, মানুষের ক্ষতি করা যেটুকু আমি করতে পারি ওইটুকু করব, কিন্তু অবৈধভাবে কিছু না করা। ওই যে বললাম, চূড়ান্ত পরিণতি, চূড়ান্ত প্রাপ্তি, সত্যিকারের প্রাপ্তি ওইটাই যেটা আল্লাহর সন্তুষ্ট। যদি আল্লাহ সন্তুষ্ট না হন,
আমি পৃথিবীর সব কিছু পেলাম, এই সব কিছু পেয়েও মনে হবে আমি কিছু পেলাম না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করুন। আল্লাহ আমাদেরকে মৃত্যু সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমাদের জীবনের যে একটি মানে রয়েছে, মানুষের জীবনের যে একটি অর্থ রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা অর্থ থাকতে হয়। এই চোখের কার্যকরিতা কি? চোখ দিয়ে আমরা দেখি, যদি না দেখতে পারি তাহলে চোখ দিয়ে কোনো লাভ আছে আমাদের? এই হাতের কার্যকরিতা কি? হাত দিয়ে আমরা ধরি, হাত দিয়ে আমরা কাজ করি। যদি হাত দিয়ে আমরা নাই ধরতে পারি, নাই কাজ করতে পারি, প্যারালাইজ যদি হয়ে যায়, তখন এই হাতের কি সত্যি সত্যি কোনো কার্যকরিতা রয়েছে? না। তো একটি জীবনের উদ্দেশ্য কি? আমাদের যে লাইফ, যে জীবন আল্লাহ আমাকে দিলেন, এটা সত্যি সত্যি কার্যকরিতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তো আল্লাহর সন্তুষ্টি হয় না এমন কাজ আমি করলাম, তাহলে তো আমি তো একে অপচয় করলাম। এই জীবনটাকে তো আমি অপচয় করে পানির মতো একেবারে নিঃশেষ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, বুঝ আল্লাহর পক্ষ থেকে আসে, তো আমাদের চেষ্টা করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনকে তার সন্তুষ্টির জন্য ব্যয় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।